না, এখানে গরিব মানুষ মনে হয় কম, এই জন্য তালিকা। এইবারের বাজেটে ইনশাআল্লাহ এই যে সামাজিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, সেটা এখনই সিন হবে না, 6 মান্থস পরে আপনারা সেই চেঞ্জটা দেখবেন। যেটা মানে অত্যন্তকে আগেই আমি ধন্যবাদ দিয়ে দিয়েছি যে the difficulty lies not so much in the developing new ideas as in escaping from the old ones. You have escaped from the old ones. Thank you, Mr. Finance Minister. আমি তত্ত্বতে যাব না, কারণ অনেকেই এই সম্বন্ধে কথা বলেছেন। পৃথিবীর কখন 3000 খ্রিস্টপূর্বে রোমান সাম্রাজ্যে সিনেটে বাজেট দেওয়া হয়েছিল, এগুলো এখন প্রয়োজন নেই। যারা ইতিহাসের ছাত্র তারাই চর্চা করতে পারে। আমি সরাসরি বিশ্বের প্রথম বাজেটের কথাটা বলতে পারি। উইলিয়াম ইওয়ার্ড গ্ল্যাডস্টোন যেটা বিশ্বের প্রথম বাজেট পেশ করেছিলেন 1853 সালে। আর এটা শুধুমাত্র এরিথমেটিক্সের কোনো খেলা নয়। এই এক্সপেন্ডিচার দিস মাস্ট গো থ্রু থাউজেন্ডস অফ পিপল টু টাচ দেয়ার হার্ট। মানিটা আমি আজকে এখানে লোকেট করছি। আমার পেরিফেরিতে একেবারে টেকনাফের সীমান্তে একজন বৃদ্ধ বয়স্ক বিধবা মহিলা, তাকে সেই বাজেটটা কি এফেক্টটা দিবে সেইটা যারা প্রণয়ন করতে পারবে তিনিই ভালো অর্থমন্ত্রী। আমরা সেটা করেছি। আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উপরে কোনো রকমের ট্যাক্স বৃদ্ধি করা হবে না। সারা দেশের মানুষ বলছে সব বাজেট, হ্যাঁ বৃদ্ধি তো করা হবে না, অর্থমন্ত্রী বলছেন টু সাম এক্সটেন্ট কমানো হয়েছে। না, এখানে গরিব মানুষ মনে হয় কম, এই জন্য তালিকা। দেখা গিয়েছে মাননীয় স্পিকার, বাজেট প্রদানের আগে একবার বাড়তো টাকা দাম, বাজেট দেওয়ার পরে আরেকবার বাড়তো। এবার আগেও বাড়ে নাই, পরেও বাড়ে নাই, মধ্যেও বাড়ে নাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এটাই হচ্ছে আমাদের একটা চমৎকার। আর মাননীয় স্পিকার, এখন অনেকের উদ্ধৃতি দিয়ে বলা যায় উপমহাদেশের যখন প্রথম বাজেটটা দেয় 1860 সালে, তখনকার যে ধারণা, আজকের ধারণা তো সেটা থাকবে না। একজন অর্থনীতিবিদ, আমি নাম নিলে এখানে বিতর্ক হবে সেই জন্য নামটা নেব না, কিন্তু আমি তার থেকেই ধার করছি সেই জন্য নামটা না বললেও বলি। তিনি বলছিলেন, নো পাওয়ার অন আর্থ ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। যে পরিবর্তনের সময়টা এসেছে সেটা কেউ দূরে রাখতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি এমন কোনো ধারণাকে থামাতে পারে না যার সময়টা এসে গেছে। আজকে বাংলাদেশের অর্থনীতিতেও সেই সময় এসেছে যেখানে আমাদের স্বনির্ভরতা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। নিউ টাইম, উই হ্যাভ এন্টার্ড ইনটু এ নিউ এরা। আজকে আমি 2026 সালের এই ঐতিহাসিক মুহূর্তে এই সংসদে দাঁড়িয়ে আমার বলতে দ্বিধা নেই, একটি উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো হলো এমন একটি ধারণা, যে ধারণার সময় এসে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুধাবন করেছেন। আমাদের এই যাত্রাকে ইনশাআল্লাহ কেউই রুখে দিতে পারবে না। আমরা এখানে যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে ডেভিড লয়েড জর্জের ভাষায় পিপুলস বাজেট। এই পিপুলস বাজেট বলতে সামাজিক নিরাপত্তার জন্য ধনীদের উপরে কর আরোপ করা। কঠিন তো বলি নাই, তাহলে হইতে পারত। সামাজিক নিরাপত্তার বৃদ্ধির জন্য, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বৃদ্ধির জন্য ধনীদের উপরে কর করা। ধনীদের উপরে কর বৃদ্ধি হবে, গরিবরা পাবে। আমরা এই বাজেটে দারিদ্র, শিক্ষা এবং অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে একটা আপোষহীন যুদ্ধ করতে চাই। বিএনপির নির্বাচনী ইশতেহারে তাই সামাজিক নিরাপত্তা বলয়ের প্রস্তাবগুলো অত্যন্ত উজ্জ্বলভাবে প্রকাশ করা হয়েছে। আমি সেই বাজেট বক্তৃতা থেকে আমাদের যেটা
প্ল্যানিং কমিশনে পাশ হয়েছিল ইসিএনএসিতে, সেখান থেকে শুধু 2-3টা বিষয় আমি উদ্ধৃত করেছি। এই আইডিপি প্রণয়নে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের 5টা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম স্তর, সবচেয়ে জরুরি যেটা, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। বৈষম্যহীন, দ্বিতীয় স্তর, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রের সক্ষমতা অর্জন। ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। এই 5টা মূল ভিত্তির উপরে, স্তম্ভের উপর ভিত্তি করে আমরা এবারের বাজেটটা প্রণয়ন করেছি।